আসসালামু আলাইকুম। দেখুন ভাইয়েরা, আমাদের জীবনটা কত কষ্টের জীবন। সারাদিন রোদে তাতে কাজ করেছে, এই সেন্টারিংয়ের নিচেই ভাত খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে রোজগার করতে হয়। সেই রোজগারের পয়সা দিয়ে আমরা কিছু ঝান্ডা কিনি পার্টির, যারা তৃণমূল করে আমাদের ঝান্ডাগুলোকে খুলে ফেলে দেয়। আপনারা চিন্তা করুন, আমরা চাঁদা তোলা পার্টি, সিপিএম পার্টিরা যারা করে মানুষের দিয়ে পয়সা নিয়ে পার্টিটা চলে। কাকে বলুন রে ভাই, নির্বাচন তো এসে গেছে, কিছু চাঁদাপত্র দিয়ে একটা বিল কাট। যারা ভালোবাসে পার্টিকে তারা কাটে, আর জোর জবরদস্তি নয়, তারা নিজেরাই স্বইচ্ছাই দেয়। তো এই সমস্ত মানুষের জনগণের পয়সা নিয়ে আমরা পার্টির খরচা করি। বেশিরভাগ এখন নিজেদের কাছ থেকেই খরচা করতে হয়, কারণ আমরা মানুষকে জোর জবরদস্তি করতে পারিনি। ভালোবাসার মাধ্যমে যেটা দেয় তাতেই আমরা সন্তুষ্ট। এইটাই তো মানবতা। আজকে আমরা ওই টাকায় ঝান্ডা কিনি, রাতারাতি ঝান্ডাকে খুলে ফেলে দেয়, পুড়িয়ে দেয়। আরে ভাই, সারা ভারতবর্ষে তো 4-5টা দল আছে, আরও বেশি আছে, কিন্তু আপনারা রাজনীতি করবেন, পার্টির ঝান্ডা টাঙাবেন, আর আমরা লাল পার্টির ঝান্ডা টাঙাতে গেলেই খুলে ফেলে ধোয়াচ্ছে কেন? দলের ক্যাপ্টেনকে বলছি, মমতা ব্যানার্জিকে, আপনার এই যে চেলাচামান্ডাগুলো আছে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিন যে এই কাজটা ভালো কাজ হচ্ছে না। লড়াই হবে পলিটিক্যালের মাধ্যম দিয়ে, লড়াই হবে ভালোবাসার মাধ্যম দিয়ে, লড়াই হবে মানুষকে বুঝাবার মাধ্যম দিয়ে। যার যত যোগ্যতা সে তত মানুষকে যে যত বুঝাতে পারবে, তারই নাম তো রাজনীতি। রাজনীতি হচ্ছে পলিটিক্যাল। আপনি যত মানুষকে বুঝাতে পারবেন আপনার যোগ্যতার মাধ্যম দিয়ে, সেইটাই হচ্ছে আসল আপনার ক্যারিট। যে যত ভালোবেসে মানুষকে টানতে পারে, মানুষকে বুঝিয়ে ভালোবেসে টানতে পারে, পার্টিতে আনতে পারবে, এরই নাম তো রাজনীতি। শুধুমাত্র ঝান্ডাটা খুলে, আরে ঝান্ডা খুলে ফেলে দিলে কি যারা ভোট দিবে তারা কি তোমাকে ভোট দিবে? তার মানুষের ক্ষোভ বাড়বে। আজকে আমরা 2011 সালের পর থাকতে শুধু আমাদের বাগনাওয়ালা মুরগিরা বাগনানের অন্তর্ভুক্ত। আমাদের কেন্দ্র হচ্ছে বাগনান বিধানসভা কেন্দ্র। বেশিরভাগ এই ঘটনাটা বাগনান কেন্দ্রেই হচ্ছে। এরা ভাবছে আমরা লুটে পুটে খাবো, আর কেউ না এই বাংলায় আসতে পারে। আরে ভাই, 34 বছরের দল, তাকে তুমি ওরা নিষ্পত্তি করতে পারবে না। মানুষের হৃদয়ে গাঁথা আছে সিপিএম পার্টির যে ঝান্ডা, না মানুষের হৃদয়ে গাঁথা আছে। হৃদয় থেকে তোমরা বের করতে পারবে না, পারবে না, পারবে না। এ বাত সোচ লিজে। যখন পার্টি যখন ক্ষমতায় আসবে তখন তোমরা কি করবে ভাই? তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। আজকে সারা গ্রাম বা সারা বাংলা ব্যাপীর কথা বলছি, বুথে বুথে যে 1 গাছা 2 গাছা বামপন্থীরা আছে, পার্টি কর্মীবৃন্দ আছে, তারাই আজ পার্টিটাকে জাগিয়ে রেখেছে। কিন্তু যারা প্রকৃত পার্টি করে তারা কোনো মানুষকে ভয় পাবে না, কোনো দলের লোককে ভয় পাবে না। কারণ এটা হচ্ছে ভারতবর্ষ, হচ্ছে স্বাধীন দেশ। সেই দেশের অন্তর্ভুক্ত আমরা, দেশের নাগরিক, বাংলার বাসিন্দা। আমার হক আছে, আমার অধিকার আছে। এই অধিকার কেউ হরণ করতে পারবে না, এই অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। যে যার অধিকার সে যার প্রয়োগ করবে। সংবিধানে লেখা আছে, ভেবো না যে আমি একাই রাজনীতি করব, 100 দিনের ভোকাস জব কার্ড চালিয়ে লুটে পুটে খাবো।
এটা কিন্তু ভাবতে যাবেন না। এমন একটা দিন আসবে এই তৃণমূলের পুরো ক্যাবিনেট, সুপারভাইজার থাকতে শুরু করে এমপি, এমএলএ, প্রধান, জেলা পরিষদ, মুখ্যমন্ত্রী, সব এরা একদিন জেলে যাবে। আর এদের জন্য নতুন করে একটা বরাদ্দ পাস করতে হবে। যদি বললে কেন নতুন করে বরাদ্দ না পাস করলে, এদের জন্য নতুন করে জেলখানা তৈরি করতে হবে। পুরনো জেলখানা সব লোক ভর্তি আছে, আর এরা নেতা মন্ত্রী এত আছে, চেলা চামুন্ডা প্রধান থাকতে এদেরকে আর জেলে দুবার জায়গা নেই। পুরনো জেল ভর্তি হয়ে গেছে, এদেরকে ঢুকাতে গেলে নতুন জেলখানা তৈরি করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত নেব। আগামী দিন জেনে রেখে দিও, তোমাদের জন্য নতুন জেলখানা হবে। সেই জেলখানায় থাকবে অন্ধকার, সেই জেলখানায় কোনো ইলেকট্রিক বাতি থাকবে না, সেই জেলখানা থাকবে অন্ধকারময়। ভাত দিলেও ভাতকে খুঁজে পাবে না, রুটি দিলেও রুটিকে খুঁজে পাবে না। এমন জেলখানা আমরা তৈরি করব, সেই জেলখানায় যে তখন নিজেরা পস্তাবে যে আমরা কী ভুল করেছি, আমরা মারাত্মক ভুল করেছি যে এই অন্যায়গুলো করে। আজকে একটা ভোটের জন্য একটা মানুষকে মারতেছ, ঘরে তালা মেরে একটা ফ্যামিলিকে পুড়িয়ে মারতেছ। এই বিচার তোমাদের একদিন হবেই হবে। এর খেসারত একদিন তোমাদের গুনতে হবে। শুনে রাখো অভিষেক ব্যানার্জি, তুমি নাকি 2 বছর বেলা থেকে রাজনীতি করতেছ। 2 বছর বেলা থেকে যারা রাজনীতি করে, 2 বছর বয়স যখন হয় তারা ভালো করে মা বলতে শিখে নে, আর তুমি 2 বছর বয়সে তুমি রাজনীতি করছো। সব গ্যাঁজারি কথাগুলো সব খুঁজে পাওনি? গ্যাঁজারি কথা সব মমতা ব্যানার্জি কোথা দিয়ে পেয়েছে এইসব কথাগুলো? মানুষের কাছে খালি দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে। দাম তোমাদের নেই, বাজারের দাম কমে গেছে, চোরের খাতায় নাম উঠে গেছে। সোনা চোর, কয়লা চোর, গরু চোর, পাথর চোর, ডিম চোর, ভ্যাকসিন চোর, চাল চোর, খালি চুরি আর চুরি, চুরি আর চুরি। 100 দিনের কাজের টাকা তো লোপাট হয়েছে। তারপরে সারা বাংলার রোজ ভ্যালির টাকা লোপাট করেছ। তারপরে এই যে এমপি, এমএলএ কোটাগুলো 1 লাখ টাকার কাজ করে 1 কোটি টাকার বিল করতেছ। 2011 সালের পরে সম্পত্তি কত ছিল, এখন কত কোটি টাকার সম্পত্তি হয়েছে, কি ব্যবসা তোমার ছিল, সেইটা খতিয়ে দেখতেই হবে। যতই ভেবে রাখো, আমারও তো একদিন দেখবই যে তোমার আগের কত সম্পত্তি ছিল, আগের কি ব্যবসা ছিল। ছেড়ে কাউকে দেওয়া হবে না। ডাল में कुछ काला है अभी, जो भी खाएगा वो भी पछताएगा, और जो भी नहीं खाएगा ना, और वो भी पछताएगा। ये बात सोच लीजिए, किसी को छोड़ेगा नहीं। अब जेल में अभी जाने ही होगा। तुम्हारा किसी को बाप नहीं रोक सकता है। ये बात सोच लीजिए। বাংলায় বহুত বড় বড় কথা বলেছে সিপিএমদের বিরুদ্ধে। আজকে বামপন্থীরা এই বাংলাটাকে তিল তিল করে গড়ে তুলেছে। বাংলার যে বাগানটাকে সাজিয়েছে 34 বছর ধরে, সেই বাগানের মালিনী হয়েছে তুমি। আজকে বড় বড় কথা বলছো, দেশের টাকাগুলো লোপাট করছো, ক্লাবে ক্লাবে দর কষাকষি হচ্ছে। 50, 60, 70, 80, 90, 95, 1 লাখ, 1,10,000 যেন আড়তে মাছ বিক্রি হচ্ছে, মাছের দর তুলতেছ। হ্যাঁ, বাবা খেলের টাকাগুলো লোপাট করছো। হ্যাঁ, অকপ সম্পত্তির টাকা তোমার কে হাত দিতে বলেছে? তোমার বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, কে হাত দিতে বলেছে অকপ বিলের টাকায়? যা ইচ্ছা তাই করছে বাংলায়। জেল তোমাকে খাটতেই হবে। তুমি হচ্ছে চোরেদের রানী, তোমার 7 খুন মাপ নেই। জেল আমরা তোমাকে খেটিয়ে ছাড়বো। ওই যে বন্যা টুটু বলেছে না, যে 4 চাকা ছেড়ে দিয়ে 3 চাকা ভ্যানেতে চেপিয়ে ছাড়বো। কথাটা খারাপ কিছু বলেনি, খুব দামি কথা বলেছে। তোমার হাল এমন হবে, এই রাজ্যের টাকা, সাধারণ মানুষের টাকাগুলো লোপাট করতেছো। আজকে মানুষের কর্মস্থানকে ধ্বংস করেছো। সিঙ্গুর থেকে
তাড়িয়েছ কারখানা, নন্দীগ্রাম থেকে তাড়িয়েছ কারখানা, আর এইদিকে ব্রিজগুলো করতে যে সব ভেঙে পড়ে যাচ্ছে। বামপন্থীদের আমলে কি ব্রিজগুলো ভেঙে পড়েছিল? হ্যাঁ, সব যত 2 নম্বরি জাল জোর চোর বেইমান দাগাবাজ চিটিংবাজগুলো সব দলেতে তুমি রেখেছো। সব বড় বড় ভাষণ দিয়ে দিচ্ছ, অমক তমক উন্নয়ন করেছি। কি উন্নয়ন করেছো? হ্যাঁ, উন্নয়ন করতে বামপন্থীরা করেছে। রাজ্যটাকে তিল তিল করে গড়েছে, স্কুল কলেজগুলো তিল তিল করে গড়েছে। স্কুলগুলো ছিল ছিটে বেড়ার, ইট কিনে আস্তে আস্তে সেই স্কুলগুলো গড়ে উঠেছে। তখন মানুষকে চাকরি দিয়েছে, চাকরি দিয়ে যে মাস্টারগুলো চাকরি দিয়েছে বামপন্থীর আমলে, তখন বলছো, তখন নেতা মন্ত্রীরা বলতো যে আপনারা এক কাজ করুন, স্কুলগুলোকে আপনারা খুশির সাথে কিছু ডোনেট করুন, স্কুলগুলো গড়ে উঠুক। তখন করে বামপন্থীর বাজারে যত মাস্টার নিয়োগ হয়েছে স্কুলের, মানে নিজের স্বইচ্ছায় থাকতে কিছু ডোনেট করেছে, সেই ডোনেটের টাকা দিয়ে স্কুলগুলো আস্তে আস্তে কাজ নির্মাণ করা হয়েছে। আজকে তোমরা বলছো বামপন্থীরা চুরি করেছে। লজ্জা নেই তোমাদের? বেহায়া, বেশরম, কোথায় কী করেছে বামপন্থীরা জানে। আজ বামপন্থীরা যদি চুরি করতো, একটা প্রধানের মাটির বাড়ি থাকতো নি। আজ মাটির বাড়ি, টালির চাল, বর্ষা হলে সে ঘুমোতে পায় না। আজকে বামপন্থীর এমএলএ মন্ত্রী তাদের কত লক্ষ টাকার মালিক, কত কোটি টাকার মালিক। আর তোমরা 15 বছর এসে 3টে নির্বাচন এসে তোমরা কত কোটি টাকার মালিক হয়েছো হিসাব হোক। যাদের টাকা বেশি তাদেরকে জেলে ঢুকানো হবে। বামপন্থী বলে লাট সাহেব নাই, আর তোমরা বলো মানে জজ ব্যারিস্টার নাই হোক। তবে খালি বড় বড় ভাষণ দিচ্ছে বামপন্থীরা চুরি করেছে, বামপন্থীরা চুরি করেছে। লজ্জা থাকা উচিত। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যটাকে পুরো শ্মশানের পরিণত করে দিয়েছ। আজকে জনগণ দিশেহারা হয়ে গেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছাবে কোনো হতেই নেই। বাংলায় নেই কাজ, বাংলায় নেই কর্মস্থান, বাংলায় নেই চাকরি, বাংলায় মানুষ হাহাকারের মধ্যে জড়িয়ে আছে। যে সকল মহিলাদের স্বামী বা তাদের ছেলেপুলে নেই, নাড় মানুষ, তাদের অবস্থাটা কী হবে? তাদের পাশে বামপন্থীরা থাকতো, মাসে মাসে তাদের স্পেশাল জিয়ার দেওয়া হতো, সেটাও নেই। সব খেয়ে নিয়েছো, সব ভোগে পাঠিয়ে দিয়েছো। আজকে মানুষের কোনো চারা নেই। যখন তুমি যাবে না, তোমার এইখানে কোনো ওই ঝান্ডা টাঙাবার লোক থাকবে না। বামপন্থীদের তবু ঝান্ডা টাঙাবার লোক আছে। সারা বুথে বুথে 1 গাছা 2 গাছ আছে। আপনি পশ্চিমবাংলার কোনায় গেলে দেখবেন একটা কাস্তাতুড়ি সিপিআইএম লাল ঝান্ডা গাছে টাঙানো আছে, উঠতেছে। কিন্তু তোমাদের তাও থাকবে না। বামপন্থী হচ্ছে পটাকধারী দল, আর তোমার হচ্ছে চটাকধারী দল। তোমরা টাকা দিয়ে মানুষকে চট করে পটিয়ে নাও, আর বামপন্থীরা মানুষের দ্বারে যায়, মানুষকে বুঝিয়ে, মানুষকে সুজিয়ে, মানুষকে কাছে আনে। তাই হচ্ছে বামপন্থীরা হচ্ছে পটাকধারী দল, আর তোমরা হচ্ছে চটাকধারী দল। টাকার ওপরে দাঁড়িয়ে, বাংলা সাধারণ মানুষের টাকার ওপরে দাঁড়িয়ে তোমরা রাজনীতিটা করতেছ। টাকা শেষ আর তোমরা শেষ, জেনে রেখে দিও। এদিন চিরদিন কারো সমান নাহি যায়। একদিন তোমাকে এই ভিক্ষের ঝুলি নিতে হবে। মমতা ব্যানার্জি, অভিষেক, তুমি যতই বড় বড় ফুটালি দেখাও, হ্যাঁ, হান করেঙ্গা ত্যান করেঙ্গা, তোমাকেও একদিন এই জেলের ভাত খেতে হবে। তুমি ভেবো নিয়ে না যে আমার পিসি, ওর পিসি না মাসি কিছু বোঝা যায় না, ওর পিসি না মাসি কিছু বোঝা যায় না। এইটাই হচ্ছে আসল ব্যাপার। বাংলার মানুষকে বলতে চাই, 2026-এ আপনারা একটা ভুল করবেন না। দয়া করে বলছি তোমাদেরকে, মানে কি বলার মতো ভাষা নেই। আপনারা বাংলাটার প্রতি একটু মানে ভালোবাসা আনার চেষ্টা করুন। আবার সেই 34 বছর আবার সিপিএমকে একবার আপনারা সুযোগ দিয়ে দেখুন। আবার তো পরবর্তী আপনাদের সুযোগ থাকবে। যদি ভালো কাজ করে আবার বামপন্থীকে ভোট দেবেন, না হলে যেমন ফের হারিয়েছিলেন 2011 সালে, আবার হারাবেন। এতে তো দিন শেষ হয়ে যায় না। আবার আপনারা সুযোগ দিয়ে দেখুন মানুষের পাশে থেকে কাজ করতে পারে কি না পারে, বাংলার উন্নয়ন করতে পারে কি না পারে, বেকার শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দিতে পারে কি না পারে। এইটা আপনারা একবার পরীক্ষা করে দেখুন, আর একবার বামপন্থীদের সুযোগ দিন। এইটাই আমি সারা বাংলার মানুষের কাছে আশাবাদী। আপনারা আর ভুল করবেন না। দয়া করে আবার আপনারা বামপন্থীকে ফিরিয়ে নিয়ে আসুন। পশ্চিমবাংলাটা আবার লালে লাল করুন। বাংলার মানুষের মুখে হাসি ফুটুক।
বাংলার ছেলেমেয়েরা মাথা উঁচু করে রাস্তা চলুক, এইটাই আমি আপনাদের কাছে আশাবাদী। আবার বাংলার ছেলেমেয়েরা চাকরি পাক, আবার শিক্ষার হার এগিয়ে যাক, আবার দ্রব্যমূল্যর বৃদ্ধি নিয়ন্ত্রণে আসুক, মানুষ জীবনযাপন সুষ্ঠু শান্তির সাথে কাটাক, এইটাই আমরা চাই। বাংলার ছেলেমেয়েরা নতুন জীবন ফিরে পাক, এইটাই আমরা চাই। আপনারাও নিশ্চয়ই আপনাদেরও ভালো হবে, ভালো কাজ করলে নিশ্চয়ই আবার বামপন্থীদের আপনারা ভোট দিবেন। আর একবার সুযোগ দিন, 34 বছর সুযোগ দিয়েছিলেন, আর একটিবার সুযোগ দিন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, সারা সমস্ত বাংলার মানুষ, মা বোন ছেলে সমস্ত ভাইয়াদের ঘরে, দাদাদের ঘরে, দাদুদের ঘরে, ঠাকুমাদের ঘরে, চাচিদের ঘরে, সমস্ত মানুষকে বলছি 26-এ আপনারা ভুল করবেন না, আবার বাংলাকে লালে লাল করে তুলুন, নইলে আগামী দিনে মানুষ কাজ পাবে না, চাকরি তো দূরের কথা, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য রাখুন, সমস্ত জনগণকে বলছি, একবার আপনারা ফের বামপন্থীকে সুযোগ দিন। ওরা যদি টাকা দেয় আপনাদের কাছে ভোট নিবার নাম করে, টাকা দিক, আপনারা টাকা নিয়ে নেবেন, কিন্তু ঘুরে উল্টো কাজ করবেন। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন, কত টাকা আছে দিক ওরা, ওদের তো চুরির টাকা সব জমিয়ে রেখেছে নিজের ফায়দা মুনাফা লুটার জন্যে। আপনাকে দিচ্ছে 200 টাকা, 200 টাকার বিনিময়ে ওরা 5 বছরে 2000 কোটি টাকা কামাবে। আপনার আমার সমস্ত ওই ওপর দিয়ে, মাথার ওপর দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে আপনি আমি শ্মশানের পরিণত হব, মানে আপনি খেটেও খেতে পাবেন না, জিনিসপত্রের দাম চড়া হবে, আপনার দিশে হারিয়ে যাবে, আপনি কুল খুঁজে পাবেন না। সেই কারণে ওরা টাকা দিয়ে ওরা নিজেদের মুনাফা লুটার ধান্দা করে। 34 বছর যে ওরা মানে এমনি ছিল, সেই খিদেটা মিটাচ্ছে ওরা, যে 34 বছর বামকে হিলাতে পারে না। কিন্তু 34 বছর এদের মতো যদি বাম টাকা চুরি করতো, নিজেদের আখের গুজতো, তাহলে বাংলাটা শ্মশানের পরিণত হয়ে যেত, বাংলার মানুষ একটাও বেঁচে থাকতো না। এটুকুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। আবার বামপন্থীদের ফিরিয়ে নিয়ে আসুন, জমির মাঠ ঘাটগুলো আবার বিকল্প ধান চাষ হোক, মানুষের ঘরে ঘরে ধান উঠুক, এইটাই আমরা চাই। আবার মানুষের চিন্তাধারা দূর হোক, মানুষ আবার নতুন জীবন ফিরে পাক। সমস্ত বাংলা জনগণকে আমার লাল সালাম। আবার আগামী দিনে আপনাদের এই বলে 2026-এ বিপুল ভোটে বামপন্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবার বাংলার মানুষের হাসি ফুটুক, ছেলেমেয়েরা চাকরি পাক, স্কুলগুলো আবার চালু হোক, শিক্ষার এগিয়ে যাক, স্বাস্থ্যর এগিয়ে যাক, সমস্ত কলকারখানাগুলো ফের নতুন করে গড়ে উঠুক, মানুষ কাজ পাক, বেকার শিক্ষিত মেয়েরা চাকরি পাক, এইটাই আপনাদের কাছে আশাবাদী। আবার বাংলাকে লালে লাল করুন, সিপিএমকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার বাংলাকে লাল করে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইখানে আজকের ভিডিও শেষ করলাম। আবার আগামী দিনে আপনাদের কাছে আসব, এই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। বাংলা যেন আবার সুন্দর সুষ্ঠুভাবে গড়ে উঠুক, মহিলারা মাথা উঁচু করে পথ চলতে শিখুক। আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মহিলারা ভয়ে জর্জরিত, মহিলাদের কোনো সুরক্ষা নেই, মহিলাদের কোনো অন্যায় করলে তাদের বিচার নেই। এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর কালচার। এই কালচারকে ফেলে দিয়ে আলচারের পরিণত করতে হবে। আর বাংলায় 1 সেকেন্ড রাখা যাবে না। আপনাদের কাছে এই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম। ইনকলাব জিন্দাবাদ। সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ।